চাহিদার তুলনায় প্রায় অর্ধেক গ্যাস সরবরাহ পাওয়ায় বিপাকে পড়েছেন নগরবাসী। কমেছে গ্যাসের চাপ, কোথাও চুলা মিটমিট করে জ্বলছে, কোথাও একেবারে জ্বলছে না। গ্যাস সংকটে সিএনজি স্টেশনগুলোতে তৈরি হচ্ছে গাড়ির দীর্ঘ লাইন, ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন ও বাণিজ্যিক কার্যক্রম। বন্দরনগরীর সবশেষ পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী দিদারুল ইসলাম। সকাল থেকে চট্টগ্রাম নগরীর বেশ কয়েকটি ফিলিং স্টেশন আমরা ঘুরে দেখেছি। প্রায় প্রত্যেকটি ফিলিং স্টেশনের চিত্র একই রকম। দেখা যাচ্ছে সিএনজি চালিত যে পরিবহনগুলো আছে ঘন্টার পর ঘন্টা তারা লাইনে দাঁড়িয়ে আছে। অনেকের সাথে কথা বলেছি, ভোর 5টা থেকেও লাইন ধরেছে, এমন অনেকে আছে তারা লাইনে এসে গ্যাস পেতে পেতে একটা বাস পার হয়ে যাচ্ছে দুপুর। এরপরেও এসে তারা কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছে না। কাউকে 100 টাকা, কাউ 150 টাকা এভাবে গ্যাস দিচ্ছে। মূলত মহেশখালী সিএনজি যে টার্মিনাল আছে, যান্ত্রিক ত্রুটির কারণে এবং অগ্নিকাণ্ডের কারণে এখানে গ্যাসের সরবরাহটা স্বাভাবিক হওয়ায় যে বিঘ্ন ঘটেছে সেটা আমরা জানতে পেরেছি। এরপরে এখন যেটা বলা হচ্ছে সামুদ্রিক বৈরী আবহাওয়ার কারণে কিন্তু যে নতুন করে গ্যাস আসা সেটাও কিন্তু কিছুটা ব্যাহত হচ্ছে। সব মিলিয়ে যে সমস্যাটা হচ্ছে সেটা আমরা সচিত্র একেবারে দেখছি। ঘন্টার পর ঘন্টা কিন্তু আগের চিত্রে ফেরত এসেছে। এখানে সিএনজি চালকদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে এটা প্রধানমন্ত্রী আসা এবং প্রধানমন্ত্রী চলে যাওয়ার মাঝখানে 2-3 দিন একেবারে স্বাভাবিক ছিল সরবরাহ। তাদের প্রশ্ন হচ্ছে যে যদি সমস্যা হয়ে থাকে তাহলে 2-3 দিন কীভাবে স্বাভাবিক ছিল, এবং এরপর থেকে প্রধানমন্ত্রী যাওয়ার পরে কিন্তু আবার এই একই অবস্থা হয়েছে। এই বিষয়ে তারা খুব গুরুতরভাবে অভিযোগ তুলছে। এখানে আরেকটি বিষয় একটু জানি, এখানে কিন্তু চট্টগ্রাম মহেশখালীতে যে ভাসমান এলএনজি টার্মিনাল আছে সেখানে ত্রুটির বিষয়টা আমাদেরকে আগে বলেছিল, সেটা 5 তারিখের মধ্যে সেরে যাওয়ার কথা আমাদেরকে কিছুটা ইঙ্গিত দিয়েছিল, এবং 5 তারিখের পর আমরা কিন্তু অনেকটা স্বাভাবিক হতেও দেখেছি। তো এখন যে চিত্র আমরা দেখতে পাচ্ছি একেবারে ঠিক আগের চিত্র, যে গত 15-20 দিন ধরে যে চিত্র, সেই চিত্রের আবার আবির্ভাব হয়েছে। মাঝখানে শুধুমাত্র 3টা দিন এখানে স্বাভাবিক গ্যাস সরবরাহ ছিল, এবং এখানে শুধুমাত্র সিএনজি স্টেশন নয়, বাসা বাড়িতেও কিন্তু একই রকম চিত্র দেখতে পাচ্ছি। কোনো রকম বাসা বাড়িতেও রাতের 10টা-12টা পর্যন্ত কোনো রকম গ্যাস সরবরাহ পাচ্ছে না, চুলা জ্বলছে না। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ।